অনেকক্ষণ আমরা হচ্ছে এই বনের ভিতর দিয়ে হাঁটছি, বাট বনের ভিডিও ওইভাবে আমি করিনি, লাইভ করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলে লাইভটা দেখে আসতে পারেন। অনেক দীর্ঘ একটা লাইভ করেছি, কিন্তু খুব বেশিটা আমি দেখাতে পারি না, কারণ আপনি বলবেন যে দেখাইনি কেন, কারণ আমি নিজেই হাঁটতে পারছি না, তা আপনাদেরকে দেখাবো কী করে। আর আরেকটা বিষয় কি, এই বনের ভিতরে বেশি কথা বলতে নেই, কথা বলাও উচিত না, কারণ বন খুব নীরব। আপনি যদি এখানে শান্ত থাকতে পারেন ততটাই ভালো, কারণ এখানে সর্বক্ষণ বিপদের হাতছানি। সো এখানে যত সাবধানতা আপনাকে অবলম্বন করে, কারণ আপনি যদি বেশি এক্সাইটেড হন তবুও সমস্যা, কারণ বন কিন্তু সবসময় নীরব থাকে। এবং বনে কিন্তু আপনি সহায়তার জন্য যদি সহায়তা চান, আমার মনে হয় না বনে এখানে কোনো ধরনের আপনি হেল্প পাবেন। সো নিজেদেরকে নিজেদের হেল্প করে নিতে হবে। আরেকটা বিষয় দেখুন, আমি যেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে শ্বাসনালী। সো এই শ্বাসনালীটাকে আপনাকে পার করে হেঁটে আসতে হবে। এই শ্বাসনালীর মতন কঠিন জিনিস আমার মনে হয় আর পৃথিবীতে কিছু আছে বলে আমার মনে হয় না। আর বনের এটাই হচ্ছে ঐতিহ্য। দেখুন, বনে কি ঘুরতে চায়, কি ঘুরবে না, কি ঘুরতে আসবে আমি জানি না, কিন্তু আমার যে পরিমাণ কষ্ট হচ্ছে এইটার কারণে। তো আমি বলবো যে যারা বন করতে ভালোবাসেন তারা আসবেন, ঠিক আছে, বাট খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, নাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন পরে ফিরে আসতে গেলে, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে এখন।